আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? অনেক দিন পরে ব্লগ আবার নিয়ে আসলাম। তো এটা হচ্ছে গিয়ে 24th জুলাইতে সন্ধ্যাবেলায় আমার লাইভ ছিল আমাদের শোরুমে স্টিচেস বাংলাদেশে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, প্লাস নার্ভাসও ছিলাম যে কেমন না কেমন হবে লাইভ। তো ওই দিন সারা আপু লাইভ করছে। সুইচ করতে পারছি না, তো এর জন্য হচ্ছে ক্রস পোস্টিং আসছে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপুর এত ধৈর্য যে ক্রস পোস্টিং করে না, তো উইশপ্রিন্টেক্স আর স্টিচেস বাংলাদেশ ক্রস পোস্টিং হচ্ছিল না, তো ও ফোনটা স্ট্যান্ডে রেখেই কথা বলতেছিল, অ্যান্ড শি ডিড আ মার্ভেলাস জব। দুবাই জর্জেট থাকছে, পুরোটা প্রিন্টেড ওয়ার্ক। এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে, কালার ভিজিবল, কালারের কিচ্ছু হবে না, হাইলাইটেড করা প্রিন্টস গুলো। ওকে, এন্ড এট দ্য সেম টাইম আমরা এই যে স্লিভসটা কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্নের পাচ্ছি, একদম বলতে পারেন হচ্ছে পকেট স্লিভস। ওকে, আমরা আবায়া এটা হচ্ছে শপের ওনারের ভাইয়াটা, যে সেই ভাইয়ার ছেলে, ভেরি কিউট। তো লাইফ টাইফ চললো, আলহামদুলিল্লাহ ভালোই গেছে। জুন, হাই। হ্যালো। সো আমি লাইভ শেষ করে গুলশানে গেছিলাম, এখন তারপর দেখি হি ইজ দেয়ার। সো এখন ও আমাকে আজকে রিক্সা করে বসুন্ধরা নিয়ে যাবে, যেটা একসময় আসলে অনেক করছি, কিন্তু আয়সা হিংসায় মরে যাচ্ছে যে আমরা দুইজনে এখনো ঘুরবো। আমরা ছিনতাইকারীর জন্য লাঠি নিতেছি, লাঠি না, একটা বাঁশি। এই বাসিটা তুই কই পাইছিস সেটা বল। ও বাঁশিটা পাইছি হচ্ছিল একটা বাঁশিওয়ালা রাস্তায়, আমাকে অনেক লোকজন পায় হ্যাঁ, যারা হচ্ছিল তাদের নিজেদের দুঃখবাড়ি দাস্তা শোনানো শুরু করে। হ্যাঁ, ওকে সবাই রাস্তায় পাইলে সবাই ওকে দুঃখবাড়ি দাস্তা শোনায়। And I'm being me. জুনহাই বিজলি চমকাচ্ছে। জুনহাই এটাই তো বামে, এটাই তো। হি ডাজন্ট নো নর্দা কোথায়। যাই হোক, আমি আসলে অনেক দিন পরে রিক্সা করে বাসা যাচ্ছি। লাস্ট এটা করছিলাম হচ্ছে 2000 বিয়ের পর পর। বাহ। বিয়ের পর পর মিস্টার যখন গাড়ি ছিল না তখন তখন এই কাজটা করতাম। মানে আমার রিক্সায় উঠা হয়, বাট গুলশান টু বসুন্ধরা যাওয়া হয় না। গুলশানের পছন্দ সেফেস্ট প্লেস হ্যাঁ হ্যাঁ, শেয়ার করার জন্য। কিন্তু মা এটা জীবনেও বুঝবে না, নেভার। না। হ্যাঁ, আমার সাথে এই মুস্টান্ডও আছে দেখে মা কিছু বলে না। ওকে, বাই বাই। বাউন্সার, কি কি বাউন্সার। বাসার কাছাকাছি এসে চটপটি দেখে আমার আর লোভ সামলাইতে পারি নাই আমি। জুনহাই আমাকে আদি সড়কের একটা জায়গায় চটপটি খাওয়াইতে নিয়ে আসছে। এটা আইসের জন্য। আইসক্রিম হিংসা জেলাস ফিল করানোর জন্য আমরা এখানে আসছি। জুনহাই, আজকে তোর জন্য আমি ঝাড়ি খাবো। যেই নাকি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হবো, এমন বৃষ্টি শুরু হলো, আমি তো ভয়ে, মাও ঝাড়ি দিছে ওই দিন, মিফতাও আমাকে হালকা একটু ঝাড়ি দিছে। বিজলি চমকাচ্ছিল, এই জন্য ও টেনশনে ছিল। এটা হচ্ছে পরের দিন শুক্রবার দুপুরবেলা। আবার কমফোর্টেবল ওয়াটার আবার It's the use of it. So many. You are I think it's very complicated. Does not help. This part, abacus, I understood. But this I don't know. অ্যাবাকাসটাই আমার কাছে মনে হয় গরম বেশি লাগে। নো লিসেন টু মি। ইউ লুক ভেরি নাইস লাল জামাটাতে। আমরা কই যাচ্ছি? আসে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিনতে। আচ্ছা, আপনারা কি জানেন এটা হচ্ছে হোকো এয়ারপড? হ্যাঁ, ভেরি গুড, কিন্তু আমি এটার সাইজ মতো কোনো কেস কোথাও পাচ্ছি না। সো আমরা আপাতত এই অভিযানে যাচ্ছি। এখন যেগুলো পাবো সেগুলোতে যদি ফ্রোজেনের এলসা থাকে, বুঝতেছেন অবস্থাটা। সো ওটার জন্যই আর কি যাচ্ছি আমরা এখন বাইরে। আমরা এখন বনানী সুপার মার্কেটে চলে আসছি। আজকের ওয়েদারটা খুবই রোমান্টিক হয়ে আছে, অনেক বাতাস। আচ্ছা, তোমার ওই ল্যাঙ্গুয়েজ বলো। বাতাস, বাতাস, অনেক বাতাস। আমাদের বনানী বাসা, যেটার মধ্যে আয়শা ছিল না। আয়শা wasn't there. আয়শা missed everything. আমি এখন এই গাড়িতেও নাই।
আয়শাকে এই কথাটা বললে আয়শা অনেক চেতে যে আয়শা তুমি যখন ছিল না তখন আমরা এটা করছি, তুমি যখন ছিল না তখন ওইটা করছি। তো ওই আর কি ভাই বোনদের কিছু থাকে না যে বস্তিতে কি ডাস্টবিন থেকে তুলে আনছি, এটা কখনো কাজ করে নাই আমার বস্তির স্টোরিটা। ছবি জানি। হ্যাঁ ছবি জানি হ্যাঁ ওখানে আমাদের কোনো কাভারই পছন্দ হচ্ছিল না, তো আমরা পরে আর ওইটা কিনি নাই, বাট অন্যান্য জিনিস কিনছি। কথা কি ছেলেদের কত সুবিধা, ও দোকানের মধ্যে প্যান্টের উপর প্যান্ট পরে ফেলছে ট্রায়াল দেওয়ার জন্য। বলো ঠিক আছে কিনা হ্যাঁ ইটস আ ভেরি নাইস ওয়ান। ঠিক হবে। আমি আর আয়শা এইগুলো কিনে ফেলছি ভুলে। আমরা সবাই কাপড় কিনে ফেলছি, মিফতা এখন প্যান্ট একটা পছন্দ করছে আর গেঞ্জি চুজ করতেছে গত 45 মিনিট ধরে। 45 মিনিট জামান ভাই কাপড় কিনছে। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে? So miracle, কাপড় কিনে না। হ্যাঁ দ্যাট ইজ ট্রু। আমরা যা কিনতে আসছি ওইটা বাদে আমরা সব কিনছি। পৃথিবীর নিয়ম তাই। আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, আমি যেই ক্যামেরা ধরছি সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন। Because it's actual standard. এটা কার অ্যারো, তোমার না ভাইয়ার? Both of us. বহুত কি করে হলো আয়ানের, Oh yes. ও এটা আয়ানের। অ্যাকচুয়ালি আয়ানের। ওকে বলছে আমি আজকে কোনো খেলনা কিনে দেবো না। Name on a scale of 10, rate it, please. What rating do you want? মানে এটা কত ভালো? Yeah. এটা একটা ভালো আমার জন্য। ওহ Hit the center. মারো। Hit the center. Hit the center. ওখানে নাই বাস দিয়ে ধরো যা দেখ ওখানে কোথায় চলে যায় টার্গেটে যদি বাইরে চলে যায় Go. বাহ ভেরি গুড। All people just knock it off. Try shooting it at that target. I will probably miss, but I don't care. কি অবস্থা তোমার? ইউ লুক সো গুড। ওই দেখো ওই দেখো ওই দেখো। যখন ডিআইওয়াইতে গেলাম হ্যাঁ তখন দেখি নিচে যেখানে সেলের জায়গাটাতে একটা বাবুর গান বাজতেছে। একবার আমি কল দেবো করে কলের জন্য ইয়ে করছি, এখন দেখি যে কল দিতে 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 আমার গান শেষ হয়ে যাচ্ছে। কলটা দেয়নি, কিন্তু আমি চিন্তা করতেছি যে সবাই কেন এত বেশি এই গানটা আমার আসলে চিরো এত অধরার ফ্যান। এটা হচ্ছে আমার একটা বড় এটা ভেঙে ফেলছো। চিরো অধরার বাইরে কেউ যেতেই পারে না। এটা বড় হ্যাঁ বিকজ এটার পরে আরো অনেক গান মানে মিস্টার ফেমাস হয়েছে, কিন্তু তারপর ওই এক গানে মানুষ মিস্টার তোমার কি মনে হয় কেন মানুষ এই গানটার পিছনে লেগে থাকে? মানুষ প্রেম করে, হৃদয়ে ব্যথা পায়, তারপরে এই গানে আটকায় যায়। আমিন ভাই আপনার বক্তব্য বলেন না প্লিজ, কেন মানুষ এই গানে আটকায় যায়? বলেন আপনি কি যদি থিওরি দিচ্ছিলেন না কাজে। চাকা খাওয়ার পরিমাণটা বেশি হ্যাঁ মানুষের ছেঁকা খাওয়ার পরিমাণটা কি জানি তিনটা কয়টা যেন মিনিমাম 3টা না? পরিমাণটা বেশি এই জন্য কেউ যদি 3 নম্বর প্লেনে গিয়ে সাকসেস হয় তাহলে ডেফিনেটলি আগে দুটো চাকা পাইছে, তার মানে অলরেডি 2/3 মানে পার্সেন্টেজ হয়ে গেল। একজনকে দিয়ে 66% সাকসেস রেট 33%, রাইট? হ্যাঁ কিন্তু তোমার আরো অনেক গান আছে ভাই, এই যে শুধরে নিতাম এটা আমি এখন শুনতেছি, এত ভালো লাগে এই গানটা। শুধরে নিতাম তো তোমার মানে তোমার টাইপ, কিন্তু সবার টাইপ না। শুধরে টাইপ যেমন মানে অনেক গান আছে যেগুলো হচ্ছে যে অনেক, এটা প্লিজ নিজের খেয়াল রাখো, ইট ইজ অলসো ফেমাস। তারপরে ওর লেটেস্ট যে গানটা বের হয়েছে না যেটা তুমি আর আমি পাগলের মতো শুনি, ও তোমার সীমান্তে, হ্যাঁ তোমার সীমান্ত, মানে এগুলো হচ্ছে যে ওই ব্যাপারটা হলে হ্যাপি সঙের সাথে কানেক্ট করানোটা একটু ট্রিকি। আর এটাও একটা ফ্যাক্টর আমি যেটা দেখছি, সেটা হচ্ছে যে কোনো সিঙ্গারের একটা গান যদি তার মানুষের ভালো লেগে যায়, মানুষের ঘুরে ফিরে ওই সিঙ্গারের ওইটাই শুনতে থাকে। মানুষ পিপল টেন টু কম্পেয়ার, না ওইটার মতো তো হয় না, ওইটার মতো তো হবে না, হওয়ার তো কথাও না, এক একটা গান তো এক এক রকম, কিন্তু ওই অডিয়েন্স দে টেন টু লাইক ওয়ান সং। মিফতা তুমি যদি জীবনে 10-12টা ছেঁকা খাইতা তাহলে তুমি নিজেই একটা রাইটার হয়ে যেতে পারতা, মানে তোমার অন্যান্য মানুষের কাছ থেকে লিরিক্স মানে নেওয়া লাগতো না। জীবনে তো এই ব্যাপার হয় নাই আর কি। আমরা কি জানি আরে কি মেবি
এই জন্য এরকম সুর বেরোয়। না মিফতা, তুমি কি জীবনে খালি ছ্যাঁকা দিছো না ছ্যাঁকা খাইছো? এটা ওপেন ব্লগে তো বলা যায় না। কেন বলো? ভালো হবে না। কেন? খাইছো নাকি দিছো? হ্যাঁ? খাইছো নাকি দিছো? Actually both. কারণ কত মানুষ দেখো যে গান শুনে প্রেমে পড়ছে, হ্যাঁ। অবশ্যই ছেঁকা খেয়েছে, হ্যাঁ। কারণ তার সুযোগ নাই। আমি তো কারো কাছে ছেঁকা খাই নাই। ওর কথা জিজ্ঞেস করতেছি। আমি তো কারো কাছে ছেঁকা খাই নাই। যাই হোক, তাহলে কিন্তু অলরেডি এসে স্বীকার করতেছে যে ছেঁকা খায়। Anyway, ভেরি গুড মোরেপো, ভেরি গুড। ওই আটাটা কিন্তু একটা আম লাগাই দিবি। ওর কিছু আসবে যাবে না, তোমারই অসুবিধা হবে হাত আটা আটা হইলে। এবং তোমার হাত আটা আটা হইলে তুমি এতক্ষণ এরকম চুপ করে বসে থাকতে না। আমি টু দ্য পয়েন্ট, এটা এখন প্রত্যেকটা গান ডিফারেন্ট, মানুষজন ওই একটা ইমোশন আটকে থাকে, মানুষ কম্পেয়ার করে, এন্ড দ্যাটস ওকে। একটা চিরধরা একটা গান যেটা মানুষজনের এত পছন্দ, ভালো, গুড, হোয়াটস রং ইন ইট। সোলো শোতে সোলো শো গানগুলো কোনো পাত্তাই পায় না। অন্য গানও শুনে, যারা ট্রু ফ্যান তারা অন্য গান শুনে। কেন সোলো শোর মধ্যে কত রিকোয়েস্ট আসলো বিভিন্ন গানে। সোলো শো বা এমনি শোতে রিকোয়েস্ট আসে, কিন্তু ওই গানটা কিছুতেই কেন জানো এটা কিন্তু আমি একটা অ্যাচিভমেন্ট, বাচ্চাদের সেই তুমি ছিল না, আমি এটা একটা অ্যাচিভমেন্ট হিসাবে দেখি। এটা অ্যাচিভমেন্ট বিগ টাইম। যদিও মিফতার দুঃখ যে এই গানটা আমার অত কিন্তু তুমি তো পছন্দ করো না। কিন্তু তো এটা তোমার জন্য একটা অ্যাচিভমেন্ট। বাচ্চা ভাইয়ের সেই তুমি মাইলসের ফিরিয়ে দাও, হ্যাঁ ঠিক এই মাইলস মানেই আমাদের ফিরিয়ে দাও না। এই গানটা একটু অথচ মাইলসের কত ফ্যান্টাস্টিক গান আছে, বাচ্চা ভাইয়ের কত অসাধারণ গান, আইবিল আরবির কত 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 দারুণ গান আছে। মানুষ ঘুরে ফিরে একটা দুটো গান শুনে, এন্ড দ্যাটস ওকে। একটা গানের একটা গান মানুষের মনে জায়গা করে নেওয়া তো বিরাট ব্যাপার। সত্যি, হ্যাঁ আসলে 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 ইটস ফাইন, কিপ লিসেনিং টু চিরোদা। হ্যালো, মা বলছে আমি নাকি অনেক ইংলিশে কথা বলি। তুমি আমার সাথে থাকতে থাকতে তুমি এখন ইংরেজি ছাড়া আর কোনো কিছুতে কথা বলতে পারো না? নো, ইটস নট ছোট ছোট ইংলিশ এমন কেউ মানুষ নাই যারা বোঝে না। হ্যাঁ, আমিও এটাই মনে করি। না আমার মানে একটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদেরটা বলছে ঠিক আছে, বাংলাতে থাকাটা বেটার, কিন্তু ব্যাপারটা হলো যে দেখো ব্লগটা আমাদের জন্য, দিন শেষে True. ফর আওয়ার ফান, আমাদের নিজেদের এনজয় করার জন্য। সো মানে স্বাভাবিক হওয়াটা হচ্ছে প্রায়োরিটি। এটা ঘুরে ফিরে আমরাই দেখি, কিন্তু ওই তো আর তাছাড়া সত্যি সত্যি তাই সেদিন আমি তোমাকে একটা হ্যাঁ। কথা বলছি না, ভাগ্যিস আমি, ও বলতেছিল যে বাবার ব্লগগুলা ভাগ্যিস আমি করছিলাম। না হলে কে আছে কোন দেশে দেখো, তুমি যেরকম যখন দাও ওর অবস্থা দাও, ওর কিছু আসতেছেও না। হয়ে গেছে এতক্ষণ পরে তো ক্লিক করবো। না, তো জ্বালা জ্বলতেছে রে ভাই। আমি তো মরিস নাই হাতে, এটা যে ওই যে চিল স্টিলের হয়ে গেছে। বেদ বেদ এই যে ভাই বোনের ভালোবাসা, মাশাল্লাহ মাশাল্লাহ খাথু। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা আগেও করছি মনে হয়, কে বড় কে ছোট এটা কি জানে কেউ? আল্লাহ, মিফতা ছি, এটা একটু তুমি করো তো ওকে। তাইলে ও আর এখন বাসায় দিতে পারবে না। সাক্ষী ছাড়া তো কোনো ই হয় না। আয়ান, মাকে দেখো বিগ মামা কি করতেছে, এতক্ষণে হুশ হয়েছে। ও স্যাটারডে গুলো না কেমন জানি যায়। ওই যে আজকে দুপুরবেলা তো দেখলেনি, তুই ভাই বোনের মধ্যে যুদ্ধ চলতেছে, এটা খুবই নর্মাল। আর আজকে একটু পর আমাদের দাওয়াত আছে অ্যাকচুয়ালি, আমার আর মিফতার। সো বেসিক্যালি আমাদের কাজিনের একটা মানে গেট টুগেদার আছে, আবার আগামীকালকে একটা দাওয়াত আছে ওই আমার সেম চাচুর বাসায়। আসলে আমার অনেকগুলো কাজিন বিদেশ থেকে আসছে, তো ওই উপলক্ষে এতগুলা দাওয়াত। তো আমি আজকে মিফতাকে বলতেছিলাম যে কিভাবে শুকাবা বলো, এরকম চলতেই আছে। গতকালকে শুক্রবারে যেটা হয়েছে, যেটা ইউজুয়ালি হয় না, শুক্রবারে আমি ইউজুয়ালি দুপুরের মানে আমার এটা একটা রুটিন, আমার যেতেই হবে গুলশানে, মার সাথে লাঞ্চ করতে হবে। মানে আমি শুক্রবারটা আমি একদম রাখি ফর সোললি মার জন্য, শুক্রবারে লাঞ্চ ডিনার মার সাথে করি। কিন্তু গতকালকে দেয়ার ওয়াজ অ্যান এক্সেপশন, আমার শাশুড়ি খুবই মজার তেহারি রান্না করছিল, তো গতকালকে দুপুরে তেহারি খেলাম। তো তখন মিফতাকে বলছিলাম যে মিফতা আজকে তেহারি, কালকে দাওয়াত, পরশু দাওয়াত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমার একটা ফ্যামিলি আছে যারা এরকম মানে আমরা একসাথে হই।
তো দেখা যাক, এখন বাজে হচ্ছে 6:45। আমি আজকে আমার উইশপ্রিন্ট টেক্সের একটা কাফতান পরবো, যেটা আমি ইউজুয়ালি করি না, আমার লজ্জা লাগে আসলে। আমাকে অনেকেই বলে যে তুমি তোমার প্রোডাক্টস পরো, বাট আমার কাছে একটু লজ্জা লাগে, আমারই ডিজাইন আমিই পরবো, হাউ ফানি। বাট এরকমই করতে হয়, আমি জানি, আমি এখনও শিখতেছি। তো এই আর কি। তো দেখা যাক আজকে দাওয়াতে কোনো ক্লিপ নিতে পারি কিনা। তো আই এম হোপিং যে আমি মানে যেহেতু আমি আর্কিটেকচার পড়ছি, আমার এইটার দিকে সবসময় একটু একটু ঝোঁক বেশি। তো আই এম ভেরি ইগার টু সি অ্যাকচুয়ালি ওদের বাসার আমার আগে যাওয়া হয় নাই ওদের বাসাটাতে। যে ভাইয়াটার বাসায় দাওয়াত, এই ভাইয়াটার সাথে বাবার একটা অন্যরকম রিলেশনশিপ ছিল। তো ওই ভাইয়া হচ্ছে বেসিক্যালি আমার চাচাতো ভাই। তো ওই ভাইয়া হচ্ছে আমার থেকে প্রায় মনে হয় 22-23 বছর বড়। তো ওই ভাইয়া যখন আমাকে ইনভাইট করছে, বাবার ফোনে মেসেজ করছে, তো বাবার ফোন তো এখন আমার কাছে থাকে। তো আমি কনভারসেশন দেখে আমি পরে বাবা ভাইকে লিখলাম, বাবা ভাই আপনার বাবার লাস্ট কনভারসেশনটা দেখলে মানে কেমন জানি লাগে, কারণ বাবু ভাইয়ের সাথে বাবার কনভারসেশন যেদিন হয়েছে হোয়াটসঅ্যাপে লাস্ট, তার 3 সপ্তাহ পরেই বাবা মারা গেছে। লিটল ডিড হি নো। তো এই আর কি। আসলে আমার ব্লগগুলোর মধ্যে আমি খেয়াল করতেছি যে আমার ব্লগে অনেক বেশিরভাগই আসলে স্যাড গল্প। আমি জানি না, মানে আমাকে কমেন্ট করেন ভাই, আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগবে। আমি এগুলা কমাই আনার চেষ্টা করতেছি। যেমন অনেস্টলি গত 1-1.5 সপ্তাহ আমি তেমন কোনো ব্লগিং করিই নাই। যা যা ক্লিপ আপনারা দেখতেছেন আমি খুব কষ্ট করে জোর করে করতেছি। ইটস ফর মাই সেলফ। হ্যাঁ, এটা আমার জন্য যে আচ্ছা এটা একটা জার্নাল আমার নিজের জন্য। কারণ বাবার ভিডিওগুলো যে করছি সেগুলো আমি ঘুরায় দেখি। ওই আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি জানি না ওটা কে কীভাবে নেবে, বাট ওগুলো করছি দেখতে পারি আর কি। হ্যাঁ, নাহলে তো আমাদের আসলে ভিডিও করে ফোনের মধ্যেই রাখা হয়। যেন কোথা থেকে কোথায় চলে গেছি। যাই হোক, এখন একটু পরে রেডি হয়ে বের হই, দেখি আজকের দিনটা কেমন যায়। তো এই আর কি। এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছিল। বাকিটুকু পরের ব্লগে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।